আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওটি মূলত ডিজিটাল মার্কেটারদের জন্য, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শিখবেন কিংবা শেখা শুরু করে দিয়েছেন কিংবা অনেক দিন যাবত কাজ করতেছেন তারপরেও কোনো সফলতা দেখা পাচ্ছে না, তাদের জন্য এই ভিডিওটি। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনাদের কাজে আসবে। তো চলুন আমরা শুরু করি। তো শুরু করার জন্য আজকে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ব্যর্থতার কারণগুলো কী কী। তো এতদিন আমি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন টিপস টিউটোরিয়ালস দিয়েছি, কিন্তু আজকে সম্পূর্ণ ডিফারেন্স একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আমরা আসলে ডিজিটাল মার্কেটিংয়ে কেন সফলতা দেখা পাই না কিংবা আমরা কেন ব্যর্থ হই। তো ব্যর্থ হওয়ার কারণগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেগুলো পেয়েছি সেগুলোই মূলত আমি আপনাদের সাথে শেয়ার করবো, এবং আমি বিশ্বাস করি যে এগুলো আপনাদের সাথেও 100% মিল পাবেন। তো প্রথম কারণ হচ্ছে, আমরা জানি ডিজিটাল মার্কেটিং একটা বিশাল ব্যাপার। ডিজিটাল মার্কেটিংকে যদি আমরা একটা নিশ ধরি কিংবা একটা ক্যাটাগরি ধরি, এর আন্ডার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। এটাও হয়তো অনেক পুরান কথা, আপনি নতুন হইলে হয়তো আপনার জন্য নতুন, কিন্তু অনেকে হয়তো এই জিনিসটা জানে। আমি অনেকবার এই জিনিসটা শেয়ার করেছি যে ডিজিটাল মার্কেটিং আন্ডার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, যেমন এসইও, ইমেল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আবার দেখা যায় যে টিকটক বর্তমানে খুবই ট্রেন্ডিং, তারপর ইনস্টাগ্রাম, আবার লিঙ্কডইন, টুইটার, ফেসবুক, এগুলো তো আছেই। তো এই যে অনেকগুলো বিষয় চলে আসে নতুন অবস্থায়, সবগুলো বিষয়ে এক্সপার্ট ও আসলে সময় সাপেক্ষ ব্যাপার, এবং সবগুলো বিষয়ে এক্সপার্ট হয়ে সফলতা নিয়ে আসার জন্য অনেক দিন কাজ করতে হয়। যেমন আপনি যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে চান, তাহলে প্রত্যেকটা বিষয়ে আপনার মিনিমাম 1-2 মাস করে সময় দিতে হবে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার 1 থেকে 2 বছর চলে যাবে টোটাল এক্সপার্ট হতে। তো আজকের ভিডিওর বিষয় যেহেতু আসলে আমরা কেন ব্যর্থ হই কিংবা কীভাবে ব্যর্থ হই, তো এই জিনিসটা এখন বলি। সেটা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে এসে মাল্টিপল বিষয়ের মধ্যে প্রচুর সময় নষ্ট করে ফেলি। আমরা আসলে একটা নির্দিষ্ট বিষয়ে ফোকাস করতে পারি। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, কোনো একটা নির্দিষ্ট বিষয়ে একদম ফুল ফোকাস করে ওইটাতে একটা পোর্টফোলিও জেনারেট করে একটা সফলতা নিয়ে এসে আমরা পরবর্তী স্টেপে যাব। এবং এই টিপসটাই আমি আপনাদের সাথে এখন দেবো। সেটি হচ্ছে, আপনারা ডাইরেক্টলি যদি ইজি কাজ শিখতে চান, তাহলে আমি বলবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে শুরু করেন, এবং ওই ক্ষেত্রে ফেসবুক দিয়ে শুরু করতে পারেন কিংবা ইনস্টাগ্রাম দিয়ে। তো আমি ফেসবুক দিয়েই শুরু করি। ফেসবুক দিয়ে যদি আপনি শুরু করেন, তো সেক্ষেত্রে হবে কি, আপনার অবশ্যই যে কাজগুলো শিখবেন সেগুলো প্রপারলি প্র্যাকটিস করবেন। যেমন ফেসবুক মার্কেটিংয়ে অনেকগুলো কাজ আছে, তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে আপনার পেজে অর্গানিকভাবে ভিজিটর কিংবা কাস্টমার নিয়ে আসা। তো অনেকেই বলে, আমি নতুন, আমার তো কোনো ব্যবসা নাই, আমার তো কোনো ক্লায়েন্ট নাই, আমি কিসের ভিজিটর নিয়ে আসবো, কিসের কাস্টমার নিয়ে আসবো, এগুলো আমার জন্য কাজে আসবে কিনা। তো এইটা হচ্ছে মূলত প্রবলেম, এবং এই জায়গাতেই নতুনরা সবচেয়ে বেশি ভুল করে থাকে। তারা মনে করে যে আমার তো নতুন কোনো কিছু নাই, তো আমি কার জন্য মার্কেটিং করব, কিসের কাস্টমার নিয়ে আসবো। তো এই জিনিসটা তারা বুঝতে পারে না, এবং এটা যেহেতু তারা বুঝতে পারে না কিংবা এটার গুরুত্ব বুঝতে পারে না, এই জন্য আসলে প্রবলেমটা হয়। তো এখন আপনাদেরকে একটা টিপস দিব কিংবা একটা রিয়েল জিনিস শেয়ার করবো, যেটা আসলে আপনার যদি কাস্টমার নাও থাকে, আপনি যদি ফ্রিতে কাজ করেন, এইটা ইন ফিউচারে আপনার জন্য বেনিফিট নিয়ে আসবে। অর্থাৎ বর্তমান যে কাজটাকে আপনি ফ্রি মনে করতেছেন, আসলে এটা ফ্রি না, এটা হয়তো আপনার জন্য ফিউচারের একটা ইনভেস্টমেন্ট করে রাখেন। উদাহরণস্বরূপ আমি বলি, আপনার খুব মনোযোগ দিয়ে এই জায়গাটাও একটু বুঝবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো সেটি হচ্ছে, আপনি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সিলেক্ট করেন, তারপর চলে আসেন ফেসবুকে। তো ফেসবুকে যে আপনি প্রথমে কী করবেন, একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কিসের পেজ ক্রিয়েট করব। এখানে হচ্ছে মূলত সমাধান। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনারা একটা নির্দিষ্ট ক্যাটাগরির একটা পেজ খুলতে পারেন। যেমন আপনি একটা শুধু হাতের ঘড়ি নিয়ে একটা পেজ খুলতে পারেন, এবং এইখানে ঘড়ি রিলেটেড যত ইনফরমেশন আছে, যত প্রোডাক্ট আছে, যত আপডেট আছে, ওইগুলো শেয়ার করবেন। যেমন বর্তমানে নতুন কোন ঘড়িগুলো চলতেছে ভালো, কিংবা লেটেস্ট ঘড়িগুলো প্রাইস কেমন, কোন কোম্পানি লেটেস্ট ঘড়িগুলো বানাচ্ছে, তারপর ঘড়ির ইতিহাস, ঘড়ি যে একটা ফ্যাশনেবল জিনিস, এই জিনিসগুলো, অর্থাৎ ঘড়ি নিয়ে যা যা আপনার দরকার প্রত্যেকটা জিনিস আপনার পেজের মধ্যে রাখবেন। এক্ষেত্রে আপনার পেজটা একটা টোটালি ঘড়ির নিশ বেস হয়ে যাবে। তো এক্ষেত্রে হবে কি, ইন ফিউচারে আপনি আপনার এই পেজটাতে যদি 10,000 কিংবা 5,000 লাইক নিয়ে আসতে পারেন, কিংবা অডিয়েন্স অ্যাড করতে পারেন, কিংবা আপনার যদি এই পেজের মাধ্যমে 5,000 ফলোয়ার থাকে, সেটি আপনি কী করতে পারেন, আপনি যখন ফাইবার, আপার কিংবা freelancer.com-এ যাবেন, যাওয়ার পর যখন বলবেন যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটার, ফেসবুক মার্কেটার, তখন ফ্রুটফুল হিসাবে আপনার এই পেজটার লিঙ্ক দিয়ে দেবেন। কিংবা আপনি আরেকটা কাজ করতে পারেন, অনেক মানুষ আছে যারা ড্রপ শিপিং বিজনেস কিংবা ই-কমার্স বিজনেসের জন্য রেডিমেড নিশ বেস পেজ খুঁজে। যেমন কেউ একজন শুধু বাচ্চাদের খেলনা নিয়ে একটা বিজনেস শুরু করো, তো ওই ক্ষেত্রে যদি আপনি আগে থেকে বাচ্চাদের খেলনা নিয়ে একটা পেজ রেডি করে রাখেন এবং এটাতে 5-10 হাজার ফলোয়ার থাকে, ওই পেজটা কিন্তু আপনি ইনস্ট্যান্টলি ওই ধরনের ব্যবসায়িকদের কাছে সেল করে দিতে পারবেন। তো এটা জাস্ট একটা সিক্রেট বলতে পারেন, আমি শেয়ার করলাম, এবং আপনাদের জন্য আশা করি কাজে আসবে। এবং এই জিনিসটা মাথায় নিয়ে যদি কাজ করেন, তাহলেই আপনি আপনার ফ্রুটফুলিও কাজের ফোকাস এবং খুব কুইকলি সফলতার দেখা পাবেন। তো অল্প সময় আপনাদেরকে
ডিজিটাল মার্কেটিংয়ের ব্যর্থতার বিষয়গুলো শেয়ার করলাম এবং কীভাবে সফল হবেন কিংবা এই জিনিসগুলো ওভারকাম করবেন এটাও বললাম। তো আশা করি এই ইনফরমেশনগুলো আপনার কাজে আসবে এবং যদি কাজে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তো নতুন নতুন ডিজিটাল মার্কেটিং নিয়ে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।